কৃষক তো আপনারা শুনছেন ভিডিওতে। উনি বলছে ট্রেনে বাসে বমি করলে আপনি পরিষ্কার করবেন না। এটা আপনার করে দিতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। এই ধরনের আমি বললাম, "স্যার আপনার সাথে আমি তর্ক করব না। আপনি ভগবানের সমান ডাক্তারবাবু আমাদের কাছে।" তাও উনি বলে যাচ্ছে উনার মতো। আর আমি তারপরে বললাম, তারপরে আমাকে বলছে যে, "আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন। আমার কিছু যায় আসে না। আপনি আমার কাছে সুপারের নামে কমপ্লেন করেন।" হ্যাঁ, ঠিক আছে স্যার। আমি ওখানে দেখলাম আমার বাচ্চা সাথে রয়েছে। বেশি তর্কও করিনি। কেননা বাচ্চা এমনি বাচ্চাটার অসুস্থ। সঙ্গেই ছিল তখন? বাচ্চা ওর মায়ের কোলে ছিল। কাজের ওখানে ছিলাম। আমাকে দেখে আমার একটা ভয়েস মেসেজ ঢুকছে বাচ্চার, মানে আমার স্ত্রী মোবাইল থেকে বাচ্চা নিজেই ভয়েস মেসেজ করে আমাকে পাঠাচ্ছে। কি বলছে তাতে? তারা বলছে যে আমার বাবাকে দিয়ে কাজ করিয়েছে। ওর নিজের মনের মধ্যে একটা হয়তো কষ্ট লেগেছে সেই কারণে। আর অভিযোগ করেছি আমি। স্বাস্থ্য দপ্তর যেটা ভালো বুঝবেন আমার অভিযোগের ভিত্তিতে তারা তাদের কাজ করবে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছে। সুজিত, একদিকে যেরকম প্রশ্ন উঠছে যে এরকম অমানবিক আচরণ কেন চিকিৎসকের, অন্যদিকে পরিকাঠামো ব্যবস্থা তা নিয়েও তো প্রশ্ন উঠছে, কারণ পর্যাপ্ত সাফাই কর্মী নেই বলে দাবি করেছেন ওই চিকিৎসক। একদমই দেবস্মিতা, একদম পরিকাঠামো যে ঠিকঠাক নেই সেটা কিন্তু রোগীর পরিজনেরা কিন্তু তারা বারবার করে এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং যেটা বলে রাখি, গত বুধবার দিন রাত্রিবেলায় শান্তিপুরের একজন বাসিন্দা তিনি কিন্তু তার 5 বছরের বাচ্চাটিকে নিয়ে যখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই এমার্জেন্সিতে যখন চিকিৎসা করাতে আসেন এবং কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন তার সামনেই বাচ্চাটি যখন বমি করে ফেলে এবং জোরপূর্বক বলা যেতে পারে সেই চিকিৎসক কিন্তু তার বাবাকে দিয়ে সেই বমিটি মেঝে থেকে পরিষ্কার করান এবং সেই ছবিটি রীতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে। এবং এরপরেই সেই ব্যক্তি তিনি কিন্তু শান্তিপুরের স্টেট জয়েন্ট হাসপাতালে যিনি সুপার রয়েছেন তারক বর্মন, তার কাছে কিন্তু লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই তদন্ত কমিটিতে কিন্তু ডেপুটি CMH-3, ডেপুটি CMH-4 এবং ACMH রানাঘাট, এই 3 সদস্যের কিন্তু তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। এবং এই প্রসঙ্গে হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি কিন্তু বলছেন যে তদন্ত চলছে, উচ্চ আধিকারিকরা তদন্ত করছেন, নির্দেশ যেভাবে আসবে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে, শোকজ আমাদের তরফ থেকে করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলা যেতে পারে, এই যে হাসপাতালের মধ্যে পরিকাঠামোগত একটা সমস্যা, তারপরে সাফাই কর্মী ঠিকঠাক নেই, পর্যাপ্ত পরিমাণে নেই, এবং যে কারণেই কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে বলে কিন্তু ডাক্তার এমনটাই কিন্তু দাবি করেছেন। এবং ডাক্তার এমনটাই তিনি কিন্তু ভিডিওতে যেটা ভাইরাল হয়েছে তিনি কিন্তু বারবার করে বলেছেন, আপনি ট্রেনে বাসে চললে কি কেউ বমি করে ফেললে কি আপনি পরিষ্কার করেন না? এইরকম একাধিক বিষয় নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একেবারেই সুজিত, ওই চিকিৎসককে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং লিখিত অভিযোগও দায়ের হয়েছে, যেখানে হাসপাতালে সুপার বলছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। একজন রোগীর পরিবারের কাউকে এভাবে বলাটা সেটা সত্যি একটা অমানবিক কাজ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন ডাক্তার কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা বলতে বাধ্য হলো বা হলেন, সেই জিনিসটা আমার মনে হয় পর্যালোচনা করা একটু দরকার। যে ঘটনাটি ঘটেছে সেটা অবভিয়াসলি আমি সমর্থন করি না, কারণ এরকম অনেক জায়গাতেই হয়, পেশেন্ট মানে তারা বমি করে ফেলেন, কিন্তু তাদের জন্য সেটা পরিষ্কার করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট স্টাফ থাকেন, কিছু থাকেন আমাদের ল্যাবরেটরিতে, যে সমস্ত মানে জিনিসপত্রগুলো ওয়েস্টেজ হয় বা যে জিনিসগুলো ধরুন কিছু কিছু স্যাম্পেল আসে, যেমন স্টুল স্যাম্পেল বা ইউরিন স্যাম্পেল, সেগুলো যেমন ছড়িয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করার জন্য কিছু কিছু নির্দিষ্ট মানুষ থাকেন, লোক থাকেন। তাহলে সেই মানুষগুলো কেন থাকবে না, কেন তাদের নিয়োগ হবে না, সেইটা নিয়ে আমার মনে হয় একটু আমাদের চিন্তা করাটা একটু দরকার। দুটো প্রেসক্রিপশনে দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন FM, মানে FM মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ, সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই। আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যে দেখি ক্যামেরা, আমার CC ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই। আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে, এটা নেই। যেগুলো আছে 26 সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড।